হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যাদের যাদের স্বপ্ন ডিফেন্সে যোগদান করা এবং সরকারি বেসরকারি চাকরি সার্কুলে অ্যাপ্লাই করা, আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন, যাতে প্রতিনিয়তই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নিউজ পেয়ে যান। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ বিভাগ, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। এখন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করব। শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো এর আওতায় ইস্টাবলিশমেন্ট অব 160টি উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন প্রকল্প শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন মেয়াদের জন্য নিম্নে বর্ণিত অস্থায়ী বা পুনর্নিযুক্ত বাংলাদেশ নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, এখন পদের নাম জানবো, বেতন, পদ সংখ্যা, বয়স কত, সব নিয়ে আজকের ভিডিও। পদের নাম হচ্ছে গাড়ি চালক। জাতীয় বেতন স্কেল 2015, গ্রেড 16, পদ সংখ্যা 2 জন, সময়সীমা 18 থেকে 30 বছর, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। নিয়োগের ধরন সাকুল্য। এখন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী লাগবে? 1 নম্বর, এসএসসি অষ্টম শ্রেণী অথবা সমমান বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। খ, যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে। এখানে আপনারা যারা এসএসসি অষ্টম পাস করেছেন তারা সব অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহন চালানোর ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস হলে যে আবেদন করতে পারবেন না এমন কোনো কথা না, আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তো চলেন এখন শর্তাবলী দেখি কি কি দেওয়া আছে। নিজ হস্তে লিখিত দরখাস্তে আবেদনকারীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, জাতীয় ও অভিজ্ঞতা যদি থাকে উল্লিখিত করতে হবে এবং সম্প্রতি সম্প্রতি সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণী ক্যাডেট কর্মকর্তা কর্তৃক স্থায়িক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে সত্যায়িত অনুলিপি আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান যথাযথ প্রতিপালন করতে হবে। আবেদনপত্র প্রকল্প পরিচালক, ইস্টাবলিশমেন্ট অব 160টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন, ফেজ 2, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা মন্ত্রণালয়, 1 জহির রায়হান রোড, ঢাকা 1205। ঠিকানা অবশ্যই ডাকঘর, আগামী 29/9/2024 তারিখ বিকাল 5টার মধ্যে পৌঁছাতে হবে। মানে এখানে নির্ধারিত আবেদনকারীর সময় দেওয়া হয়েছে, নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে আপনাদের ক্লিয়ারভাবে বোঝাই দেয়, আগামী 29/9/2024 তারিখ বিকাল 5টার আগ পর্যন্ত আপনারা সবাই এই সার্কুলার অ্যাপ্লাই করতে পারবেন এবং সব কিছু জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে আগ্রহী তারা 29 তারিখের আগেই আবেদন করে ফেলবেন। দেখেন 4 নম্বর কি বলছে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনুরূপ আবেদনপত্র নির্ধারণ তারিখের পর প্রাপ্ত হলে তা বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। সরকার নির্ধারিত কোঠার চাকরির যোগ্যতা সংক্রান্ত উপযুক্ত ও কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 6 দেখেন কি বলছে, প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখিত করতে হবে। আবেদনকারী নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য যে ঠিকানা পরীক্ষার্থীর প্রবেশপত্র পেতে চান, প্রাপকের সেই ঠিকানা সম্মিলিত 10 টাকা মূল্যের ডাক টিকিটযুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। 7 নম্বর পয়েন্টে বলছে, সরকারি সাকুল্য বেতনে শুধুমাত্র প্রকল্প মেয়েদের জন্য নিয়োগ করা হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, আবেদনপত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
ভিডিওটি একটি লাইক দিবেন। আর প্রতিনিয়ত এখানে ডিফেন্সের সরকারি বেসরকারি চাকরি সার্কুলার আপডেট দেওয়া হয়। সবাই আমাদের পাশে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি নতুন চ্যানেল করছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই আন্তরিকভাবে মাফ করে দেবেন। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা সবাই কমেন্টে জানাবেন, আমি শুধরাবার চেষ্টা করব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।